বাংলাদেশ নয় ঠিক আছে, ব্যাটিং খুব খারাপ করে, প্লেয়ার ভালো না, মানুষজন বলতেই পারে এই খেলা দেখে। আমরা নিউইয়র্কে খেলেছি, আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়াও কিন্তু 120 করতে হবে, পাকিস্তান 115 করতে হবে। আর সেন্ট ভিনসেন্টে আমরা যে উইকেটে খেলেছি সেই উইকেটে সাউথ আফ্রিকা নেপালের সাথে 1 রানে জিতেছে, 1 রানে। এটা কি সব দল খারাপ হয়ে গেল? না, কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না। ইট ওয়াজ নট আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওইরকম এক্সপেকটেশন হয়। এই সব কিছু চিন্তা করে যদি আমি কথা বলি, প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই। এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি, এখানে যে কোনো টিম যে কোনো কাছে হেরে দিতে পারত, ভালো খারাপ বলে কিছু নেই। ওদের কাছে এটা আনএক্সপেক্টেড। আমি নিশ্চিত অন্যান্য দল যারা খেলেছে, আমরা যে সমস্ত উইকেটে খেলেছি তাদের জন্য আনএক্সপেক্টেড। সো দিস ইজ ওয়ান। সো এদিকটা আমি বলবো আমি খুশি। আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে, এটা উল্টো হয়ে গেল। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেক্টেড ছিল তারা আমরা কিছুই পাই, বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তৌহিদ হৃদয় হ্যাজ প্লেড ভেরি ওয়েল। এখন তৌহিদ হৃদয় আর তানজিদ তামিম এরা কিন্তু একদম নতুন না। তারপরও আমি বলবো T20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম, এখনো অনেক বাকি আছে। রিশাদের খেলা, তৌহিদ হৃদয়, ইভেন তানজিম সাকিব, এদের খেলা আমাদের চোখে পড়েছে, এদের খেলা দেখে আমাদের ভালো লেগেছে। তো সেদিক দিয়ে বলতে গেলে ওরা যে ভালো খেলেছে, হাই পারফরমেন্স টিম ক্যারো করছে। সেখানে অস্ট্রেলিয়াতে যাচ্ছে ওরা 14 জুলাই থেকে 19 অগস্ট। এটা একটা লম্বা ট্যুর এন্ড ইটস এ ভেরি এক্সপেন্সিভ ট্যুর। বোর্ডের আমাদের জানা মতে এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে, এত লম্বা সময় এত দূরে। তো ওখানে গিয়ে তারা দুটো 4-ডে ম্যাচ খেলবে এগেইনস্ট পাকিস্তান। ওদের শাইন্স একটা টিম আছে ওদের সাথে। 3টা 50 ওভার ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরি অফ অস্ট্রেলিয়া ওদের সাথে, এবং একটা T20 টুর্নামেন্ট বলেন বা সিরিজ বলেন খেলবে, যেখানে নাকি পাকিস্তানের শাইন টিম ওটাও থাকছে, তাছাড়াও বিগ ব্যাশের 5টা টিম ওটাতে অংশগ্রহণ করবে। তো ওদের সাথে T20 একটা সিরিজও খেলা হচ্ছে। সো এই ধরনের এত বড় টুর্নামেন্ট সাধারণত আমরা এর আগে কখনো করিনি। অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, প্রথমে আমরা একটা অ্যাডহক কমিটি করে দিচ্ছি, তারা আবার কোঅপ্ট করে নেবেন, তারপর প্রসিডিওরটা দেওয়া আছে কনস্টিটিউশনে। সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই, কোনো জায়গায় বাদ নেই। অলরেডি চিটাগং হ্যাজ ইনিশিয়েটেড তাদের কার্যকলাপ, আপনারা হয়তো কিছু পেয়েছেন জানানো। আজকে আমরা বলে দিয়েছি যে যেহেতু তারা শুরু করে দিয়েছে, এখন তারা বোর্ড থেকে যে সাপোর্ট পাওয়ার কথা তারা এখন পাবে। মানে এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে, অনেকে বলতে পারে যে আমরা তো কিছু পেলাম না, কিছু পাওয়ার আগে কার্যক্রম শুরু করতে হবে। কার্যক্রম আমরা আশা করছি খুব শীঘ্রই সবগুলা রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করবে। তাদের কার্যক্রমের সবকিছু কাগজপত্র আমাদের কাছে পাঠালে আমরা তাদেরকে যা সাপোর্ট দেওয়ার কথা আমরা পুরো সাপোর্টটাই তাদেরকে দিব। আমরা আইকনিক স্টেডিয়ামটা বানাতে যাচ্ছি, ওই ধরনের স্টেডিয়াম সম্পর্কে কোনো কিছু মিস করছি কিনা আমরা, কারণ আমরা যেটা বানাতে চাচ্ছি ওই ধরনের স্টেডিয়ামের সাথে আমরা যখন বিদেশে যাই, বিশেষ করে ধরেন আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ওসব দেশে যখন যাই, তখন দেখি অনেক পার্থক্য। আমরা যতই সব ক্রাইটেরিয়া ফুলফিল করি না কেন, দেখতে কিছু কিছু জিনিস আছে অনেক পার্থক্য মনে হয়। সো আমাদের ইচ্ছাটা হলো যে যেহেতু একটা করবো যখন, এটা আইকনিক ওরকম করতে চাই, পারবো কিনা সেটা করার কথা, বাট ওটা আমাদের ইচ্ছা। তো ওটা দেখতে গিয়েছিলাম, এবং তাছাড়াও এর সাথে সাথে যেটা হয়েছিল যে অন্যান্য অস্ট্রেলিয়াতে ক্রিকেট সংক্রান্ত যা যা আছে সবকিছু, তো ওখানে